স্থবির অর্থনীতিকে বেগবান আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট। আমাদের ব্যবসা করে কিন্তু টিকে থাকতে হবে। এই বাজেট ও ব্যবসা বান্ধব বাজেট যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি। সম্প্রসারণমূলক এই বাজেট বাস্তবায়নে এনবিআর-এর ৬,০৪,০০০ কোটি সহ ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবার জীবনমান নিশ্চিত করার জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে হবে। তাহলে অর্থনীতি বেনিফিটেড হবে, রাষ্ট্র বেনিফিটেড হবে। জিডিপি প্রবৃদ্ধিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার চেষ্টা দেখা গেলেও বেঁধে রাখা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার পথ কতটা সুগম করবে তা নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। অলরেডি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়ে গেছে প্রায় ১৬ থেকে ১৮%। সেটা আমাদের একটা পণ্যের বাড়তি চাপ, যেখানে আমাদের বাইরের দেশগুলো তারা বিভিন্ন রকম সোলার বা এগুলো ব্যবহার করে তাদের কষ্ট কমাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে এইটা শিল্পের উপর একটা বড় বাধা। বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা লোন নিছে বা অন্যান্য লোকাল ব্যাংকগুলোর থেকে এত টাকা সরকার লোন নিছে অথবা নতুন করে টাকা চাপাইছে, এটার কারণ কিন্তু বাজেট ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের শর্টফল হয়। সেই শর্টফলটা পুরো করার জন্য তারা কোনো না কোনো রাস্তা নিতে হয় বা বাইর করতে হয়। একটা অর্ডার ডিলে হয়ে যায়, এই ডিলে হওয়ার কারণে বায়ার ডিলে নিবে, কিন্তু আমার তো ব্যাংক ইন্টারেস্ট $১ লক্ষ $1,20,000 হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বা 1 বছর ডিলে হয়ে যায়, আমার তো $1 লক্ষ ব্যাংক থেকে যে আমি $1 লক্ষ ঋণ নিলাম, এটা তো $1,30,000 হয়ে গেল। বাট বায়ার তো 30,000 বেস্তিটা দেয় নাই, যার কারণে ব্যবসায়ীরা আসলে সম্বন্ধে ঋণটা পরিশোধ করতে পারে না, আর তখন ক্লাসিফাইড হয়ে যায়। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিতে ক্রিয়েটিভ ইকোনমি আর মধ্যমেয়াদী পরিকল্পনার সুফল পাওয়ার পথে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা যেন বাধা তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।